নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে গাজর দিয়ে রসবড়া পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটার নাম আমি দিয়েছি রসবড়া পিঠা। আপনারা পুরো ভিডিওটা দেখার পর আপনারা বলবেন যে এই পিঠাটার নাম কি দেওয়া যায়। তো প্রথমে আমি এই রসবড়া পিঠাটা তৈরি করার জন্য কিছু গাজর কেটে মিক্সিতে নিয়ে নিলাম। এখানে প্রায় 3টে বড় সাইজের গাজর এরকমভাবে কেটে নিয়ে নিলাম। এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। খুব ভালো করে দেখুন গাজরটা পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্ট থেকে অল্প একটু পেস্ট একটা বাটির মধ্যে করে নিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 চামচ পেস্ট নিয়ে নিলাম। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে 3 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর গাজরের যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই গাজরের পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। গাজরের মধ্যে যে কাঁচা গন্ধটা ছিল সেটা কিন্তু একদমই চলে গেছে। এখন 1 কাপ দিয়ে দিলাম দুধ। দুধটা দেবার পর ভালো করে দেখুন রান্না করে নিয়েছি। দুধটার মধ্যে খুব ভালো করে বলক চলে এসেছে। এখন দিয়ে দেব সুজি। এখানে যতটুকু দুধ দিয়েছি সম পরিমাণ সুজিটা দিয়ে দিতে হবে। সুজিটা দেবার পর ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নিতে হবে। তাহলে দেখবেন সুজিটা একদম সফট হয়ে যাবে আর ফুলে একদম সফট একটা ডো তৈরি হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে তখন বুঝবেন সুজিটা ভালো করে রান্না হয়েছে। আর এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতো চিনি। আপনারা চিনির বদলে কিন্তু এখানে গুড়ও ব্যবহার করতে পারবেন। চিনিটা দেবার পর ভালো করে দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট এরকম ভাবে রান্না করে নিলেই কিন্তু ডোটা আমাদের একদম তৈরি হয়ে যাবে। দেখুন ঠিক এরকম একটা ডো তৈরি হবে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। ভালো করে কিন্তু এরকম ভাবে ঠেসে ঠেসে মেখে নেব। আর ডোটা যদি খুব বেশি গরম হয় তাহলে আপনারা ডোটা একটু ঠান্ডা করে নেবেন। এখন আমি হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এরকম গোল করে বানিয়ে নিলাম। দেখুন ঠিক এইরকম ভাবে সবগুলো পিঠেই আমি তৈরি করে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারবেন। আমি এরকম গোল করে বানিয়ে নিলাম। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু জল দিয়ে এরকম একটা প্লেট বসিয়ে থালাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন অনেকটা কিন্তু ফুলে গেছে আর এই পিঠেগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আপনারা চাইলে এই পিঠেগুলোকে এরকম ভাবেও কিন্তু খেতে পারেন। তো এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধটাই ব্যবহার করেছি। 2টো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর যে গাজরের পেস্টটা এক্সট্রা করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। দুধটাকে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি গাজরের যে রসবড়াগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পর প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে ভালো করে রান্না করে নিতে হবে। দেখবেন এই পিঠেগুলো একদম সফট হবে, অনেকক্ষণ পর্যন্ত রেখেও খেতে পারবেন। দেখুন এই পিঠেগুলো কত সুন্দর তৈরি হয়েছে। এখন এই পিঠেগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এখন আপনাদেরকে একটা পিঠে আমি কেটেও দেখিয়ে দেব কতটা সফট হয়েছে। একটা বাটির মধ্যে অল্প একটু পিঠে নিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা এরকম ভাবে একদিন হলো বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।